প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই প্রশ্নগুলি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যারা পরীক্ষা দিবে তাদের জন্য দেওয়া হয়েছে আত্মবিলাপ ও আগমন থেকে 31টি বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলি MCQ আকারে দেওয়া থাকে। আমি SAQ আকারে তোমাদের খুব ছোট করে দিলাম। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো, আর চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এই প্রশ্ন এবং উত্তরগুলি দেওয়ার পরেও তোমাদেরকে গদ্যাংশ এবং নাটক এবং ব্যাকরণ থেকে আরও ভিডিও দেওয়া হবে, যেগুলোতে তোমরা দেখতে পাবে প্রশ্ন এবং উত্তর। আজকের প্রশ্ন হলো 1 নম্বর, আত্মবিলাপ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে তত্ত্ববোধিনী। 2 নম্বর, জীবন প্রবাহ বহি বলতে কবি কী বুঝিয়েছেন? না জীবনরূপ নদী। 3 নম্বর, কাল সিন্ধু পানে ধায়, কাল সিন্ধু পানে বলতে কী বোঝায়? না সময়রূপ সমুদ্র। রে প্রমত্ত মন মম, প্রমত্ত শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়? 4টা হয়তো অপশন দিবে, উদাসীন, উন্মত্ত, নিরাশ, দুঃখ ভারাক্রান্ত। উত্তর হচ্ছে উন্মত্ত। 5 নম্বর প্রশ্ন, কে না জানে অম্বুবিম্বু, অম্বুমুখে সদ্যপাতি, অম্বুবিম্বু বলতে কী বোঝায়? না জলের বুদবুদ। অম্বুমুখে সদ্যপাতি, অম্বুমুখে বলতে কী বোঝায়? না জলের ওপরে। নিশার স্বপন সুখে, স্বপন সুখে বলতে কী বোঝায়? না স্বপ্নের মধ্যে যে আনন্দ তাতে। ক্ষণপ্রভা প্রভাদানে, ক্ষণপ্রভা বলতে কী বোঝায়? না আকাশের বিদ্যুৎ। প্রেমের নিগড় গড়ি, প্রেমের নিগড় বলতে যা বোঝায় সেটা প্রেমের শৃঙ্খল। জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি, তুই বলতে কার কথা বলা হয়েছে? এখানে কবির অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের কথা বলা হয়েছে। এবং তেনাকে যদি বলা হয় অবোধ বলতে কাকে বোঝানো হয়েছে? না মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কবিকে নিজেকে বুঝিয়েছেন। পরে প্রশ্ন, এ বিষম বিষ জ্বালা ভুলিনি মন কেমনি, এখানে বিষম বিষ জ্বালার কারণ কি? না বৃথা অর্থ অন্বেষণের আকাঙ্ক্ষা। পরে প্রশ্ন, মাৎসর্য বিষ-দশন কামড়ে রে, এখানে রে অনুক্ষণ মাৎসর্য কথাটির মধ্য দিয়ে কী বোঝায়? না পরশ্রী কাতরতা। মুকুতা ফলের লোভে ডুবে রে অতল তলে, মুকুতা ফলের লোভে কারা অতল তলে ডুব দেয়? না ধীবর। শত মুক্তাধিক আয়ু, কালসিন্ধু জল তলে ফেলিস পামর, পামর বলতে কী বোঝানো হয়েছে? না পাপিষ্ঠ। হাইরে ভুলিবি কত আশার কুহক ছলে, কুহক ছলে বলতে কী বোঝানো হয়েছে? না মায়ার ছলনায়। এরপর আগমন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো 16 নম্বর প্রশ্ন, আগমন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না এটা খেয়া। আগমন কবিতাটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? না 1312। সাঙ্গ হলো কাজ, কখন কাজ সাঙ্গ হয়েছিল? না যখন রাত্রি আঁধার হলো। আমরা মনে ভাবেছিলাম, তারা মনে কি ভেবেছিল? না আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো, গ্রামের দুয়ার রুদ্ধ হয়েছিল রাতের মতো। দুয়েক জনে বলেছিল, দুয়েক জনে কি বলেছিল? না মহারাজ আসবে। আমরা হেসে বলেছিলাম, আমরা হেসে কি বলেছিলাম? না আসবে না কেউ আজ। গ্রামের মানুষ প্রদীপ নিভিয়ে ঘরে শুয়ে পড়ার পর দুয়েক জনে কি বলেছিল? না দুধ এলো বা তবে। দুয়েক জনে যখন বলেছিল দুধ এলো বা তবে, তখন গ্রামের অন্য মানুষেরা হেসে কি বলেছিল? না বাতাস বুঝি হবে। নিশীথ রাতে কিসের যেন ধ্বনি শোনার পর ঘুমের ঘোরে গ্রামের মানুষ কী ভেবেছিল? না মেঘের গর্জনী। বেজে উঠল ভেরি, কখন ভেরি বেজে উঠেছিল? না তখনও রাত আঁধার আছে। আঁধার রাত থাকাকালীন ভেরি বেজে ওঠার পর দুই একজনে কী বলেছিল? না রাজার ধ্বজা হেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, কার আগমনে প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে? না রাজার। ঝড়ের সাথে হঠাৎ এলো, ঝড়ের সাথে হঠাৎ কী এসেছিল? না দুঃখ রাতের রাজা। আগমন কবিতাটি কোন কাব্য পর্বের অন্তর্গত? না এটি অন্তর্বর্তী পর্ব। আগমন কবিতাটি কী জাতীয় কবিতা? না এটি আধ্যাত্ম তত্ত্ব বিষয়ক কবিতা। আরও অন্যান্য বিষয়ের প্রশ্ন এবং উত্তর পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকো, অবশ্যই তোমরা প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে।